মদিনা শরীফের কেমন গুরুত্ব, কেমন বরকত শুনুন। আমার আপনার নবী ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে মদিনা শরীফের জন্য দোয়া করেছে। সুবহানাল্লাহ। আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের জন্য কি দোয়া করেছে শুনুন। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস থেকে قال رسول الله صلى الله عليه وسلم রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি দিআফাই মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকাহ। আমার নবীজি বলছে, হে আল্লাহ, আপনি মক্কা শরীফের মধ্যে যে বরকত দান করেছেন, আপনি মদিনা শরীফের মধ্যে মক্কার চাইতে দ্বিগুণ বরকত বেশি দান করে। এটা বুখারী শরীফের হাদিস। আমার নবীজি দোয়া করেছে, আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি দিআফাই মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা। হে আল্লাহ, আপনি মক্কা শরীফ যেই বরকত দান করেছেন, যতটুকু বরকত দান করেছেন তার চাইতে আরো দ্বিগুণ, আরো বেশি বরকত আপনি মদিনা শরীফ দান করেন। আল্লাহু আকবার। মদিনার এমন বরকত, মদিনা এমন একটি জায়গা, আশিক রাসূলরা মদিনা থেকে এসে বলে, হুজুর, যখন মদিনায় গিয়েছি, যখন আমার নূর নবীজির রওজা মুবারক দেখেছি, চোখ থেকে অজান্তেই পানি চলে এসেছে। মদিনা শরীফ তো এমন একটি জায়গা, যেই জায়গার মধ্যে গেলে অশান্ত মন শান্ত হয়ে যায়। আল্লাহু আকবার। ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, বলেন ও মদিনার। আচ্ছা বাবা, নবীর শান গাইলে কি গুনাহ হবে, অসুবিধা হবে? জোরে গাইতে পারবেন তো? আমার সাথে সবাই মহব্বতে বলেন, ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, বলেন ও মদিনার, তুই যে বড় খাঁটি রে, আমার নবীজির কারণে, বলে না আমার আরে ওই মাটি তো মাটি নয়, শোনো তাহার পরিচয়। ওই মাটি তো মাটি নয়, শোনো তাহার পরিচয়। মাটির কপাল খুলে গেল রে, আমার নূর নবীজির কদমে। মাটির কপাল খুলে আমার নূর নবীজির কদমে, আমার নবীজির মোহব্বত। ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, বলেন ও মদিনার, তুই যে বড় খাঁটি রে, আমার নবীজির কারণে, বলে না আমার বাবা। মদিনার মাটি পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মাটি, ঠিক কিনা বলেন? এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি শহর, সবচেয়ে দামি জায়গা, সবচেয়ে দামি মাটি হলো সোনার মদিনায়, ঠিক কিনা?
আমার প্রিয় ভাইয়েরা, মদিনা শরীফের কেমন গুরুত্ব শুনুন হাদিস শরীফ থেকে। এই হাদিস শরীফটি বুখারী শরীফের প্রথম খণ্ডের 252 নং পৃষ্ঠার মধ্যে রয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা আনকাবিল মাদিনাতি মালাইকাতুন লা ইয়াদখুলুহা আত-তাউন ওয়ালা দাজ্জাল। নবীজি বলছেন, মদিনা শরীফের দরজা সমূহের মধ্যে ফেরেশতা রয়েছে। কি রয়েছে? মদিনা শরীফের সকল দরজার মধ্যে ফেরেশতা রয়েছে। তাই তাউন মহামারী এবং দাজ্জাল মদিনার মধ্যে প্রবেশ করতে পারবে না। আল্লাহু আকবার। মদিনা শরীফের প্রতিটি দরজায় দরজায়, গেইটে গেইটে ফেরেশতা রয়েছে। আমার নবীজি বলছে, মদিনা এমন একটি জায়গা যেই জায়গার মধ্যে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। মক্কাতুল মুকাররমার মধ্যে খানায়ে কাবা রয়েছে। মক্কা শরীফের মধ্যে হাজরে আসওয়াদ রয়েছে। কিন্তু মদিনার নবী দুনিয়াতে আগমন না করলে, আল্লাহ পাক আমার নবীকে সৃষ্টি না করলে হাজরে আসওয়াদ এবং খানায়ে কাবাকে সৃষ্টি করতেন না। আল্লাহ পাক যদি আমার নবীকে সৃষ্টি না করতেন, এই আসমান সমূহ সৃষ্টি করতেন না, এই জমিন সমূহ সৃষ্টি করতেন না, মানুষ জিনজাতি পশু পাখি 18,000 মাখলুকাত আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না। আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে যাহা সৃষ্টি করেছে সব কিছু আমার নবীর প্রেমের কারণে। আল্লাহু আকবার বলবেন না? আমার প্রিয় ভাইয়েরা, আমার নবীজির রওজা মুবারক জিয়ারত করার কি ফজিলত এবং মদিনা শরীফ বসবাস করার মধ্যে কি ফজিলত, কি বরকত, হাদিস শরীফ থেকে শুনুন। এই হাদিস শরীফটি বাইহাকি শরীফের 9ম খণ্ডের 192 নং পৃষ্ঠার মধ্যে রয়েছে। বলেন তো মারহাবা। আরো জোরে মোহাব্বতে বলেন মারহাবা। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান জারানি মুতাআম্মিদান কানা ফি জাওয়ারি ইয়াউমাল কিয়ামাহ। নবীজি বলেন, যে ব্যক্তি স্বেচ্ছায় আমার রওজা জিয়ারত করবে সে কিয়ামতের মাঠে আমার পার্শ্বে থাকবে। এত আস্তে বললেন, মোহাব্বতে বলেন তো সুবহানাল্লাহ। আমি জানবার চাই আপনাদের থেকে, ওই কঠিন কিয়ামতের মাঠে যে ব্যক্তি নবীর পাশে থাকবে তার কোনো চিন্তা আছে নাকি? আমার নবীজি বলছে, উম্মতেরা, ও আমার উম্মতেরা, যদি তোমরা আমি নবীকে মোহাব্বত করে আমার রওজা জিয়ারত করো তাহলে তোমরা কিয়ামতের মাঠে আমার পাশে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এরপর নবী আমার এই হাদিসের দ্বিতীয় অংশের মধ্যে বলেন, ومن سكن المدينة وصبر على بلائها كنت له شفيعا أو شهيدا يوم القيامة। আমার নবীজি বলছেন, আর যে ব্যক্তি মদিনা শরীফে বসবাস করবে, কি করবে? আমার প্রিয় ভাইয়েরা, জবানটা খুললে খুশি হব। বলেন, কোথায় বসবাস করলে? আমার নবীজি বলছেন, যে ব্যক্তি মদিনা শরীফে বসবাস করবে এবং মদিনা শরীফের বিপদ আপদে সে ধৈর্য ধারণ করবে,
তার জন্য একটি সুসংবাদ আছে। ওই সুসংবাদ হলো আমি নবী তার জন্য কিয়ামতের মাঠে সুপারিশ করব। শুধু তাই না, নবীজি আরো বলেন আও শাহিদান, এবং আমি নবী তার সাক্ষীকারী হয়ে যাব। আমার ভাইয়েরা, আপনারা বলেন, কঠিন কিয়ামতের মাঠে আমার নবী যার জন্য সুপারিশ করবে তার কোনো টেনশন আছে কি? লা তাহজান, কোনো চিন্তা নাই। লা তাখফ, কোনো ভয় নাই। কারণ নবী যার, আল্লাহ তার, আল্লাহ যার, সে জান্নাতের মেহমান। মদিনা শরীফ বসবাস করার এত বরকত, আমার কথা বুঝতেছেন আপনারা? আসলে বুঝতেছেন? জোরে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার দয়ার নবীজি এই হাদিসের তারপরের অংশের মধ্যে বলেন, ওয়ামান মাতা ফি আহাদিল হারামাইনি বাআতাহুল্লাহু মিনাল আমিনিনা ইয়াউমাল কিয়ামাহ। নবীজি বলছেন, যে ব্যক্তি মক্কা মদিনা এই দুই হারামের যে কোনো এক হারামে মৃত্যুবরণ করবে, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিরাপত্তা প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে উঠাবে। কঠিন কিয়ামতের মাঠে যাদেরকে আল্লাহ নিরাপত্তা দিবেন, কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। যারা নিরাপত্তা প্রাপ্ত বান্দা হবেন কঠিন কিয়ামতের মাঠে, আমার নবীজি বলছে যারা মক্কা এবং মদিনায় এই দুই জায়গার এক জায়গায় মারা যাবে, তারাও কঠিন কিয়ামতের মাঠে নিরাপত্তা প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হবে। তাদের কোনো চিন্তাই থাকবে না। প্রিয় মুসলমান ভাইয়েরা, আমার নবীজির রওজা মুবারক জিয়ারত করার আরো অনেক ফজিলত রয়েছে। এখন আমি আপনাদেরকে এমন একটা সুসংবাদ শোনাবো, যেটা শুনে সবার মনের মধ্যে আনন্দে ভরপুর হয়ে যাবে। মহাব্বতে বলেন তো আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি আমার দয়াল নবীজির রওজা মুবারক জিয়ারত করবে, তার জন্য সুসংবাদ রয়েছে। হাদিস শরীফ থেকে শুনুন। ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। নবীজি কি বলেছেন? মান যারা কবরি, যে ব্যক্তি আমার রওজা জিয়ারত করবে, ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য আমার সুপারিশ ওয়াজিব থাকবে। নবীজি বলছে, যে ব্যক্তি আমার রওজা জিয়ারত করবে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব থাকবে। আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা, কঠিন কিয়ামতের মাঠে যাকে নবী সুপারিশ করবে এর কোনো টেনশন নাই। আমি মাঝে মাঝে বলি, টাকা আছে, পয়সা আছে, সব আছে, নবী নাই, আপনি আসলে কিছুই পান নাই, ঠিক কিনা? আর আবার টাকা নেই, পয়সা নেই, বিল্ডিং নেই, ধন সম্পদ নেই, ক্ষমতা নেই, আছে নবী, আমি মনে করি আপনারা কিছুর অভাব নাই, ঠিক কিনা বলেন? যে নবী পেয়েছে সে আল্লাহ পেয়েছে, যে আল্লাহ পাবে সে জান্নাতি, ঠিক কিনা বলেন? মক্কা মদিনা এটি আমাদের প্রাণের জায়গা, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক, আমি আবার দোয়া করছি, আল্লাহ পাক আমাদেরকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করুন। আমি গত জুমায় বলেছিলাম, সম্ভবত যদি কোনো সামর্থ্য থাকার পরেও হজ না করে, নবীজি বলছে সে ইহুদি হয়ে মারা যাক অথবা নাসারা হয়ে মারা যাক, আমার কিচ্ছু আসে যায় না। আহা, কত কঠিন কথা! নবী যার ব্যাপারে জানে না, হে কি জান্নাতি, ওলি না দুজুগি? কথা বলেন না কেন? নবী যার ব্যাপারে জানে, নবী যাকে সুপারিশ করবে কেবল সে জান্নাতে যাবে। নবী যার ব্যাপারে জানে না, নবী যাকে সুপারিশ করবে সে কশ্চিন কেন জান্নাত পাবে